নাই যে আপনার তুলনা, আমরা আপনি পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহ মদিনা শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ سبحان الله والحمد لله إلا الله سبحان الله لا إله لا سبحان الله والحمد لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا حسبي ربي جل الله نور محمد لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত রাজনগর ফারুক বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে আলা হযরত যুব সংঘের উদ্যোগে 21তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন 2015 সালের সম্মানিত উদ্বোধক रहनुमाई शरीयत व तरीक़त आदि दीन मिल्लत उस्ताद उलमा हज़रत अल्लामा शाह सूफी मौलाना शिराज नगरी मदजिल आली मंच उपविष्ट हमारा अजीज विशिष्ट आलमी दीन हजरत मौलाना अब्दुल मुहीन हसानी जाने बामे असंख्य मुरब्बी ज्ञानी गुणी आमार ईमानी भाई बाबारा विशेष करे आमार परे जिनि तकरीर पेश करबेन शुधु ढाका थेके आगत मुजाहिद मिल्लत आंतर्जातिक व्यक्तित्व हज़रतुल हाज अल्लामा मुशर्रफ हुसैन हिलाली मदजिल आली विशेष करे जार अक्लांत परिश्रम एवं जोगाजोग सुदूर प्रवासी जीवन থেকে যিনি আমাকে শতবারের মধ্যে মোবাইলে আজকের এই প্রোগ্রামের জন্য খবরাখবর নিতেন
জনাব আলহাজ আজাদ সাহেব এবং আলা হযরত যুব সংঘের সকল ইমানি ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, কোরআন ও সুন্নাহ প্রেমিক, দেশপ্রেমিক আমার ইমানি ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর শুকর, যিনি আমাদের সকলকে এই বৃষ্টি তুফানের মধ্যে আমাদের ইমানি চেতনার থেকে, আকীদার থেকে একটু এদিক সেদিক নাড়াতে পারেনি। আমরা যে প্যান্ডেলে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ করার যে একটি নিয়ত খেয়াল ছিল, ইনশাআল্লাহ আপনাদের নিয়ত পূরণ হয়ে গেছে। কথা দিয়েছেন কে? অসুবিধা কি? এই দেখেন আমাদের দেশে মোবাইলের ভিতরে একটা সিম আছে না, আবার সিমের একটা স্বাস্থ্যবাহী আছে মেমোরি। কিসের স্বাস্থ্যবাহী? সিমের স্বাস্থ্যবাহী মেমোরি। মেমোরির ভিতরে সাগর আছে, আছে না? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে, কক্সবাজারের ভ্রমণ আছে, সোনারগাঁর ভ্রমণ আছে, জাফলং আছে, সিলেট আছে, সুরাপুর আছে, এশিয়া ইউরোপ আছে। মেমোরিটা কতটুকু বলেন না? মেমোরি কতটুকু? আরে আধা ইঞ্চি বললেও আধা ইঞ্চি বিভাগ করে, তার অর্ধেক। এতটুকু মেমোরির ভিতরে যদি আরব সাগর থাকতে পারে, এতটুকু মেমোরির ভিতরে যদি বিশাল স্টেডিয়াম থাকতে পারে, এতটুকু মেমোরির ভিতরে যদি তুফান থাকতে পারে, এতটুকু মেমোরির ভিতরে যদি জাতীয় পার্লামেন্ট থাকতে পারে, প্রত্যেকটা মেমোরির ভিতরে পানি, সাগর সব আছে। তুমি যদি ইমানদার হও, সুন্নি হও, রাসূলের প্রেমিক হও, তোমার বান্ধবদের দুই আঙ্গুল এসে লতিফে কলবে আমার নবী থাকতে পারে কি পারে না? তুই হাত তুলে বলে পারে কি পারে না? তুমি বিকাশ বুঝো, প্রকাশ বুঝো। বিকাশ यहाँ আছে, প্রকাশ वहाँ আছে। এখান দিয়ে বিকাশ দেয়, ওখান দিয়ে। এই জন্য বিকাশ প্রকাশের বিরুদ্ধে কোনো মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে বিকাশ করা না যায়। তুমি মোবাইলের টাকা পাঠানো হয়, পাঠায় না? তারপরে ইমেল করা হয়, টেক্সট করা হয়, মেসেজ দেওয়া হয়। এতগুলোর জন্য তুমি বুখারী খোঁজ করো না। যখনই বলে নবী হাজির হয়, তখনই তোমার উপর খোদার গজব পড়ে। যখনই বলা হয় মসজিদে মানুষগুলা নামাজ পড়ার জন্য লাইন কি করো, কাতার সোজা করো। কেন? মাঝখানে যদি কি থাকে, ফাঁক থাকে, শয়তান ঢুকবে। তো শয়তান ঢুকবে, এ পর্যন্ত কোন ইমাম সাহেব বলেনি শয়তান ঢুকবে, এটার কোন দলিল আছে? এটা নিয়ে গবেষণা নাই। যখনই বলেন নবী আছে, তখন বলে বুখারীতে আছে। কিরে ভাই, তোমার এত সব প্রশ্ন নবীর বিরোধী কেন? ওইটা আগে বলছিলাম কিসের দোষ? সবাই বলেন, তাহলে আপনার ধর্মটা আরো শুদ্ধ হবে। মানে কিসের দোষ? আমরা নবী চাই কি চাই না? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই
বলুন তো দেখি। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো ছেলেরা অনেক গজল বলে, আমার তো ওয়াজ প্রায় 60 যুগের ভিতরে ঢুকতেছে। এখন মেয়ে জামাই ওয়াজ করে, ছেলেরা করে, বাতিজাই করে, সুন্দরভাবে বলে ইমানটা দাও। আপনি যত নবীর পাগল হবেন আপনার 3টা ফায়দা হবে। একটা কি, 1 নম্বর যখন শয়তান আসবে মৃত্যুর সময় ইমান নিতে পারবে না, আজরাইল যখন আসবে কষ্ট অনুভব হবে না। 3 নম্বরে নবীর যত আশিক হবেন শয়তানের চেহারা দেখার আগে, আজরাইল আসার আগে আমার নবী তোমার সামনে উপস্থিত থাকবে। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এটা বিশ্বাস হয়নি? যুবক ছেলেরা একটু জোরে জোরে বলো, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হুজুর নবীর কথা বাদ দেন, আজানের কথা বলেন। কেউ যদি মনে মনে বলেন নবীর কথা এত বেশি বলছেন, নবীর মর্যাদা আল্লাহর উপর হয়ে যাবে, নামাজ রোজার কথা বলেন। আমার ভাইয়েরা, নামাজের দিকে যদি যাও, নামাজ শুরু হয় ওযু দিয়ে, ওযুর মধ্যে আমার নবী আছে। যদি বলে হুজুর ওযু বাদ দাও, নবীর কথা সেখানে পাওয়া যায়। আজানের কথা বলেন, আপনার বলুন আজানে আমার নবী আছে কিনা। যদি বলে হুজুর আজানের কথা বলবেন না, নামাজের কথা বলুন, সেই নামাজ আমার নবীর সালাম আছে কিনা। উচ্চ স্বরে এবার যদি বলো হুজুর নামাজ চাই না, কলমা বলুন, এবার বলুন কলমার মধ্যে নবী আছে কিনা। হুজুর এবার কোরআনের কথা বলুন, কোরআনের মধ্যে আমার নবী আছে কিনা। হুজুর এবার খবরে বলুন, খবরের মধ্যে প্রতিটা মানুষ দেওয়ার সময় এই কথা বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেখানেও আমার নবী পাওয়া যায় কি যায় না? নবী নাই কথা। অনেক মুসলমান দাবি দেন নবী মুক্ত, আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, এরা হুসাইনি কারবালার সৈনিক হয়ে নবী যুক্ত, এরা শাহজালাল যুক্ত। নামাজে যখন আমরা সালাম দিই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালিহিন যখন বলি সেখানে শাহজালালের মতো ওলি আল্লাহ শামিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ওয়ালা, বলেন ওয়ালা ইবাদিল্লাহ الصالحين نبينا والصديقين والشهداء والصالحين। এদিকে মাজার জিয়ারত করো না, কিন্তু গোপনে গোপনে নামাজে সালাম দেয়। ইসলামীর মানে যোগাযোগ মন্ত্রী, ইসলামীর মানে কি? নেককার, ওলি, শাহজালাল, শাহফরান, সিফাতুল নাসিরউদ্দিন, বুরহানুদ্দিন, অসংখ্য ওলি কিরাম, তারা সালিহিন, হুজুর গাউসুস সাকালাইন, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, গাউস সামদানি, পীর হক্কানি, মশকিল আসানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানি, জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, খাজা গরিব নওয়াজ, ওয়াহিদ নকশবন্দি, মুজাদ্দিদ ভাসানি, ইমাম আলা হযরত আহমদ রজা খান, ফাজিল বেলগি, এদেরকে নামাজে স্মরণ করা হয়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ওয়ালা ইবাদিল্লাহ ইসলাম। তো কি বলতেছিলাম, আমার নবী উম্মত যতক্ষণ বেহেশতে যাচ্ছেন না, ততক্ষণ কোন নবীর উম্মত বেহেশতে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছে আল্লাহকে চায়, আর আল্লাহ নিজেই আমার নবীকে চায়। শুধু তাই নয়,
এভাবে সমস্ত নবীদের ইতিহাসগুলো যখন আপনারা দেখবেন, সব নবী আমার নবীর আসে সর্বশেষ। আমার নবীর আগে একজন নবী ছিলেন, যিনি বর্তমান পৃথিবীতে নাই, কোন রাষ্ট্রে নাই, প্রথম আসমানও তো নাই, দ্বিতীয় আসমানও নাই, তৃতীয় আসমানও নাই, যিনি বর্তমান সশরীরে রয়েছেন চতুর্থ আসমানে। এত ধরে বলেন না সুবহানাল্লাহ। কত আসমানে? ওনার নাম ঈসা রূহুল্লাহ। বলেন হযরত ঈসা রূহুল্লাহ। তিনি পৃথিবীতে এসেছিলেন, যারা আসেন তারা কবরে যায়, উনি কবরে না গিয়ে উল্টা আসমানে চলে যান। ব্যতিক্রম ঈসা রূহুল্লাহ। এগুলো বলছে আলিম ওলামা ভাইরা, সাইকেল পাস করলে করতে হয়, দরা পাস করলে করতে হয়, নৌজরব জানো, সিগা জানো, নমিন জানো, হ্যাঁ আমসি কোন সিগা জানো, পালা পালা বানু পালা পালাটা পাল্লা জানো। আরবির মধ্যে তুমি এক্সপার্ট, ইংরেজির মধ্যে আরো এক্সপার্ট, জ্ঞান এগুলো অনেক ভালো, কিন্তু নবীর ব্যাপারে যদি একটু ব্যতিক্রম সিদ্ধান্ত করো, তুমি তো একটা জাহান নবী। বলো আমরা নবীর বেলায় সতর্ক হওয়া দরকার আছে কিনা? কখনো কোন মতে নবীকে আমাদের মতো বলা যাবে? একটু না করে বলেন, নবীকে আমাদের মতো বলা যাবে? নবীর সামনে বেয়াদবি করা যাবে? তুমি হুজুর এসো, হুজুরের কি হবে? তুমি সাহাবায়ে কেরামের ফেসলাবের ফাইনাল সমাধান, যাদের সাথে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি হলেন, খুশি হয়ে গেলেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম আমার নবীকে নূর বলতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ঈমান মানতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে জান্নাতের মালিক মানতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কাবার কাবা মানতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে নবীদের ইমাম মানতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন চাইতে বেশি মহব্বত করতেন। রাসূল বলেছেন মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং সাহাবায়ে কেরামের অনুসরণে অনুকরণে মতে পথে যারা থাকবে, তারাই হচ্ছে নাজির দল, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। মিশকাতের সারা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেটি নাজির দল, শ্রেষ্ঠ দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল, সেটি হচ্ছে আহলে সুন্নাত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা সবাই সুন্নি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে কে সুন্নি একটু হাত তোলেন, ফেরেশতারা ফটো তোলেন। মস্তকে আলা হযরত শুনে আমি খুব খুশি হচ্ছি। আলা হযরতের মস্তক অনেকে মানে না, আর এমন লোকের মস্তক মানে যে আলিফ বা তাও জানে। পৃথিবীর সেরা মূর্খ যে বিসমিল্লাহ শরীফ লিখতে জানে না, অথচ আলা হযরত আহমদ রেজা ফাজিল বেলবি ওনাকে ওনার মুরিদ আমার মুর্শিদ কিবলা আবিদ সালমাদানি পীর মুর্শিদ আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাহরি শরীয়তের মুসান্নিফ, উনি প্রশ্ন করেছেন, আই আলা হযরত আপনি আসরের পরে মাগরিবের আযানের আগে 2-3টা কিতাব লিখেছেন, প্রমাণ রয়েছে, আপনি এতগুলো কিতাব আসরের পরে মাগরিবের আগে কিভাবে লেখেন? আমি জানো না, আর কলম দেওয়ার দায়িত্ব থাকতো আমার, আর লেখে দেওয়ার দায়িত্ব ছিল রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন আলা হযরত। অনেকে আলা হযরত মানে না, তোমার মতো হাজার লক্ষ লেখি আলা হযরত নামার লেখি আছে। সাগরে যদি একই টাইমে 5000 কুত্তা আত্মহত্যা করে, কোথায় পানি কি না ভাববো নাকি? হুজুর চলবে, খানাও চলবে। আলা হযরত ব্যাপক
যিনি প্রায় ১,৫০০ কিতাব লিখেছেন, যিনি অনেক সময় কিতাব লিখতে রাসূল করিমের দিদার পেয়েছেন, তিনি হচ্ছেন আলা হযরত। বসা দরকার। কেন আমরা ভুল পথে থাকবো? কেন হিংসার মধ্যে থাকবো? এজন্য আমি অনুরোধ করবো, মস্তকে আলা হযরত শব্দটা শুনে মনে হচ্ছে যেন আমি বেরলি শরীফে হুজুর আলা হযরতের কবর জিয়ারত করলাম। এগুলো অবাক হয়ে গেল। কারণ সত্যের দিন পৃথিবীতে বেশি উঠবে। কারণ আলা হযরত হচ্ছে তো শাহজালাল ওয়ালা, আলা হযরত হচ্ছে শাহফরান ওয়ালা, আলা হযরত হচ্ছে হুসাইন ওয়ালা, आला हजरत बच्चे जियारत करने वाला, आला हजरत ईद मिलाद नबी करने वाला और कराने वाला, आला हजरत जश्न जुलूस करने वाला, आला हजरत इसमें मोहम्मद नाम सुने चुमा देने वाला, आला हजरत या रसूल अल्लाह बोलने वाला, आला हजरत अच्छे हमारे नबी जन्नो आशिक वाला। चित्कार दिवस सुभान अल्लाह। आला हजरत हमरा चाही कि चाही ना? चाहे हाथ तुले वादा करे चाही कि चाही ना? মস্তক আলা হযরত সাউথ আফ্রিকা আছে। মস্তক আলা হযরত আমি এবং গত 14 সালের 11 এপ্রিল আল্লামা শায়েখ শহীদ নুর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, আমি গত 11 এপ্রিল 1900 আমেরিকায় গিয়েছিলাম। একই কক্ষে প্রায় 1 মাস ছিলাম। ওয়াশিংটন মাহফিল করেছি, আমেরিকা ডিসিতে মাহফিল করেছি, নিউ ইয়র্কে মাহফিল করেছি, মিশিগানে মাহফিল করেছি, প্রায় 40টির অধিক প্রোগ্রাম করেছি। সেখানে মস্তক আলা হযরত রয়েছে, লন্ডনে মস্তক আলা হযরত রয়েছে, কানাডায় রয়েছে, সাউথ আফ্রিকা, ইটালিতে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, অসংখ্য রাষ্ট্রে আলা হযরত মস্তক রয়েছে। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমরা শ্রম দেব, কষ্ট করব, ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব, নবীর মাধ্যমে নবীর কাছে যাব, হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে হক্কানি পীর মুর্শিদের মধ্যে যাব, মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার খেদমত করব, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা?